হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমরা ডিসকাস করব একমাত্রিক গতির নেক্সট পার্টটা। এর আগে আমরা ডিসকাস করেছিলাম গতির সমীকরণ সম্পর্কে। আজকে আমরা লেখচিত্র সম্পর্কে ডিসকাস করব। এবং দেখো, এই ভিডিওটা তোমরা সবচাইতে ভালো বুঝতে পারবে, বা এই ক্লাসটা তোমরা সবচাইতে ভালো বুঝতে পারবে যদি তোমরা এর আগে আমি যে ম্যাথমেটিক্যালি বেসিস হিসেবে গ্রাফ পড়িয়েছিলাম সেটি যদি তোমরা দেখে থাকো, এবং ডিফারেন্সিয়েশনের যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, ওই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে কিন্তু এই ক্লাসটা জলের মতো বুঝতে পারবে। না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তাই জন্য আমি বলবো যে যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা আগে ওই ক্লাসগুলো দেখো, বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো, তাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে আর অনেক বেশি সুবিধা হবে। ওকে, তো চলো আমরা লেখচিত্র সম্পর্কে পড়বো। এবং লেখচিত্র সম্পর্কে বলতে এখানে বেসিক্যালি ইনভলভিং মোশন, সমবেগী গতি বা সমত্বরণের গতির ক্ষেত্রে যে লেখচিত্র, সেই লেখচিত্র সম্পর্কে পড়বো। তার আগে আমি একটু লেখচিত্র সম্পর্কে যে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়, সেই বিষয়গুলো একটু বলে নিই, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। সেটা ওয়াই এক্স দিয়ে ডিসকাস করেছিলাম। এখানে আমি যেটা ডিসকাস করবো ভিটি বা এসটি দিয়ে ডিসকাস করবো। তো দেখো, লেখচিত্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আগে বলে নিই তোমাদেরকে, তারপর আমি তোমাদের সঙ্গে অ্যাকচুয়াল যে বিষয়টা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা ডিসকাস করব। তো লেখচিত্র বেসিক্যালি দেখো, আমরা কয়েকটা বিষয় পড়েছিলাম। যেমন ধরো, আমরা পড়েছি যে যদি মনে করো এম ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স হয়, তাহলে এমটা কি না, এমটা হচ্ছে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা। এখান থেকে আমরা কি বলতে পারি না, এম হচ্ছে যে এম হলো ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা। ভালো করে ভেবে দেখো, এমটা হচ্ছে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা, মানে ডিওয়াই বাই ডিএক্স লেখচিত্রের প্রবণতা হয়, মানে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা হচ্ছে এম, এবং সেক্ষেত্রে এটাকে ডিওয়াই বাই ডিএক্স লেখা যেতে পারে। এটা আমরা কিন্তু ডেরিভেটিভের যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স সেখানে বলেছিলাম, ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা বা নতি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে দেখো, এইরকম ধরনের আমাদের ইনভলভিং মোশন আমাদের কি কি সমীকরণ আছে আমাদেরকে দেখতে হবে। যেমন ধরো, আমরা পড়েছি ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি, যদি আমরা ইন টার্মস অফ এক্সটি বলি, তাহলে দেখো এক্সটি লেখচিত্রের প্রবণতা কি হবে, বেগ। এখানে দেখো ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা হচ্ছে এম, তাহলে এখানে কি হবে, এক্সটি লেখচিত্রের প্রবণতা হচ্ছে যে বেগ। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এক্সটি লেখচিত্রের প্রবণতা বেগ, এক্সটি লেখচিত্রের প্রবণতা হচ্ছে যে বেগ, প্রবণতা বেগ, তাই তো। এবার দেখো, সিমিলারলি আমরা এক্সিলারেশন আমরা কি লিখেছিলাম বলো, এক্সিলারেশন লিখেছিলাম ডিভি বাই ডিটি। ভেবে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভিটি লেখচিত্রের প্রবণতা হবে ত্বরণ। সিম্পল বিষয়, দেখো ভিটি লেখচিত্রের প্রবণতা হয়ে যাবে ত্বরণ, ভিটি লেখচিত্রের প্রবণতা হবে কি, ত্বরণ। ক্লিয়ার বিষয়টা? এগুলো কিন্তু আমরা ইউজ করবো। দেখো নেক্সট, দেখো আমরা কি বলবো, যেমন ধরো আমরা পড়েছিলাম যে যদি মনে করো ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু, আমরা পড়েছিলাম যে এরিয়া, ক্ষুদ্র এরিয়া ডিএ সমান পড়েছিলাম ওয়াই ইন্টু ডিএক্স। তার মানে ওয়াই এক্স লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এরিয়া এ কে প্রকাশ করবে। ডিএ সমান যদি ওয়াই ডিএক্স হয়, এটা আমরা অলরেডি পড়েছিলাম যে ওয়াই ডিএক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, মানে এটা ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ছিল। দেখবে তোমরা যদি না দেখে থাকো, ওই ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে ডিএ ইকুয়াল টু ওয়াই ডিএক্স মানে কি, ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা হচ্ছে যে এরিয়া, ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা, ভুল বলছি, ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে যে প্রবণতা নয়, ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ, তাহলে যদি আমরা দেখো এই সমীকরণটাতে কোনাকুনি গুণ করি, ডিএক্স সমান ভিডিটি হবে। দেখো ডিএক্স ইকুয়াল টু কি বলো, ভিডিটি। এই সমীকরণটা থেকে বুঝতে পারছি না, ডিএক্স ইকুয়াল টু ভিডিটি। তাহলে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল হবে এক্স, মানে সরণ। তাহলে আমরা বলতে পারি যে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে যে সরণ, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল সরণ, ক্ষেত্রফল হয়ে যাবে সরণ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সিমিলারলি দেখো, যদি আমরা এই সমীকরণটাকে কোনাকুনি গুণ করি, তাহলে ডিভি সমান এ ডিটি। তার মানে কি, এটি লেখচিত্রের ক্ষেত্রফল হবে বেগ, এটি লেখচিত্রের ক্ষেত্রফল বেগ, ক্ষেত্রফল হয়ে যাবে বেগ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এইবারে দেখো, আরো কয়েকটা জিনিস আমরা পড়েছিলাম, যেগুলো হচ্ছে যে ভেরি সিম্পল কতগুলো বিষয় লেখচিত্র সম্পর্কে। স্পেশালি যেমন ধরো আমরা পড়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ। এটা কি ছিল, সরল রেখার সাধারণ সমীকরণ।
এগুলো সম্পর্কে আমি সব ডিসকাস করেছি, তবু আমি আবার বলে নিচ্ছি, ডিটেলসে ডিসকাস করা রয়েছে। সরল রেখার সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ, ওকে। আবার দেখো আমরা বলেছিলাম যে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা ছিল অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আমি আবারও বারবার বলছি, আগে কিন্তু এই ক্লাসটা না দেখলে আজকের ক্লাসটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। এই দুটো সমীকরণকে আমরা কাজে লাগিয়ে লেখচিত্র অঙ্কন করব। তাহলে তোমরা বুঝতে পারছো যে যখন আমরা বলবো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভেবে দেখো তাহলে সেটা কার মতো হবে। দেখো আমরা যদি বলি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভেবে দেখো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটা কিভাবে সাজিয়ে লিখতে পারি যে v ইকুয়াল টু এটি প্লাস ইউ, ভেবে দেখো। তাহলে এই v বরাবর যদি আমরা y লিখি, t বরাবর আমরা যদি x লিখি, c বরাবর আমরা যদি c লিখি, তাহলে a এর সহগটা কি হবে, মানে t এর সহগটা a মানে m। তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস c টাইপের বটে, v ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ লেখচিত্র। তাহলে এখানে v ভার্সেস t লেখচিত্র কি রকম হবে বলো। এইবার যদি আমরা v রাখি, এইবার যদি t রাখি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c যেরকম হতো, y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণ কেমন ছিল, এরকম টাইপের। কিন্তু আমরা কি বলেছিলাম যে yx লেখচিত্র যেরকম হবে, vt লেখচিত্রের ক্ষেত্রে একটু আলাদা করবো আমরা, কিনা টাইমের যে নেগেটিভ এক্সিসটা আমরা নেবো না, কারণ ঋণাত্মক সময়ের কোনো সিগনিফিকেন্ট নেই, তাহলে এইখান থেকে স্টার্ট হবে। তার মানে v ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ অনুযায়ী v ভার্সেস t লেখচিত্র এরকম হবে। এবং এখানে এটা কিন্তু সমান্তরাল, এটা কনস্ট্যান্ট, খেয়াল রাখতে হবে। তাহলে দেখো যত সময় বাড়বে, সময় যত বাড়বে বেগ তত বৃদ্ধি পাবে। সিমিলারলি ভেবে দেখো, আর প্রাথমিক বেগ যদি 0 হতো তাহলে মূল বিন্দু থেকে স্টার্ট হতো, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন জেনারেল এটা হবে। তেমনি দেখো এসটি লেখচিত্র আমরা যদি বলি, এইবার যদি এস হয়, এইবার যদি টি হয়, তাহলে আমাদের যে সমীকরণ ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কি সমীকরণ ছিল বলো, এস ইকুয়াল টু কি সমীকরণ ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভেবে দেখো এই যে সমীকরণটা, এটা এর মতো নয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স টাইপের, সিটা 0 আছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বিএক্স টাইপের, তাহলে সেক্ষেত্রে টি যত বাড়বে এস তত বাড়বে, এইভাবে অধিবৃত্তটা। ভেবে দেখো সিমিলারলি যদি মনে করো সমত্বরণের পরিবর্তে এরা সমমন্দনে হয়, সমত্বরণের পরিবর্তে সমমন্দনে হয়, মানে সেক্ষেত্রে এটা যদি ঋণাত্মক থাকে তাহলে এটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে। সেই ক্ষেত্রে এই লেখচিত্রটা কোন দিকে হবে, ভি ভার্সেস টি লেখচিত্রটা এই দিকে হবে, সমমন্দনে গতি। সিমিলারলি এইটার ক্ষেত্রে কি হবে, এদিকে যদি ভি এদিকে যদি টি বলি, তাহলে সেক্ষেত্রে ভি ভার্সেস টি কেমন হবে, সমমন্দনের ক্ষেত্রে এরকম হবে ভিটি। দেখো বেগটা কমতে 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 কি হবে, এক সময় 0 হবে, দিয়ে উল্টো দিকে বাড়বে। সরি এটা এসটি, এটা তো ভিটি, ভি 0 হবে দিয়ে উল্টো দিকে বাড়বে। এসটি মানে কি, দূরত্বটা যত উপর দিকে, একটা বস্তু মনে উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো, তাহলে কি হবে, দূরত্ব সরণ বাড়তে 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 ম্যাক্সিমাম পৌঁছাবে, দিয়ে আবার সরণ কমতে 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 শূন্য হবে, যখন নিচের দিকে আসবে। তাহলে বুঝতে পারছো এগুলো সমমন্দনে গতির ক্ষেত্রে হবে। তাহলে এগুলোকে আমরা একটা টেবিলের সাহায্যে দেখাচ্ছি, দেখো বুঝতে তোমাদের সুবিধা হয় যাতে। তো বিভিন্ন ক্ষেত্র আমরা যদি বলি, প্রথমে মনে করো আমরা বলছি সমবেগে গতি, ভালো করে বুঝো, সমবেগে গতি যদি আমরা বলি, সমবেগে গতি মানে কি, মানে ভি ইকুয়াল টু ধ্রুবক। ভি ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে এক্সিলারেশন এ ইকুয়াল টু 0, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার ক্ষেত্রে ভিটি লেখচিত্র কি হবে, ভি যদি ধ্রুবক থাকে তাহলে এই বরাবর যদি আমরা ভি বলি আর এই বরাবর যদি টি বলি, দেখো ভি ইকুয়াল টু ধ্রুবক মানে টি অক্ষের সমান্তরাল হবে, সিম্পল, টি এর মান যাই হোক না কেন ভি কনস্ট্যান্ট। এসটি লেখচিত্র কিরকম হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, কারণ এস এর সঙ্গে টি এসটি রিলেশন কি ছিল, সমবেগে গতির ক্ষেত্রে এসটি রিলেশন কি ছিল বলে, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি ছিল না, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে দেখো ভিটি লেখচিত্র ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের হবে না, ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের মানে মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে সিম্পল এম বলতে এখানে ভি হয়ে যাবে, তাহলে ওয়াই এক্স লেখচিত্র। তার মানে এটা ওয়াই এক্স না হয় কি, এটা অ্যাকচুয়ালি ভিটি, সরি এস টি, ভিটি তো এটা হয়েছিল এস টি। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ, তাহলে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি, এখানে দেখো ভিটি লেখচিত্রের, এটা দেখো এটা যে ভিটি লেখচিত্র, এটা হচ্ছে এসটি লেখচিত্র। বৈশিষ্ট্য কি না, এসটি লেখচিত্রের যে প্রবণতা সেটা কাকে প্রকাশ করে, বেগ দিয়ে, দেখো এম, এর আগেও আমরা বলেছিলাম, এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এম এর জায়গায় এখানে কে আছে, দেখো এস এর জায়গায় আছে ওয়াই, এক্স এর জায়গায় আছে টি, এম এর জায়গায় আছে ভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এসটি লেখচিত্র, এখান থেকেও বলতে পারি যে এসটি লেখচিত্রের প্রবণতা হচ্ছে যে বেগ। আগেও আমরা দেখেছি ডেরিভেটিভের সাহায্যে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এসটি লেখচিত্রের প্রবণতা বেগ, ভেরি সিম্পল।
নেক্সট দেখো আমরা কেস 2 আমরা যদি বলি সমত্বরণে গতি, ভেবে দেখো আমরা বলছি মনে করো সমত্বরণে গতি। ওকে, সমত্বরণে গতি, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়াল টু ধ্রুবক, এ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে ভিটি লেখচিত্র কি হবে না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এখনই আমরা এঁকেছিলাম ভিটি লেখচিত্র। এ বরাবর ভি হবে, এ বরাবর টি যদি হয় তাহলে ভিটি লেখচিত্র হবে জাস্ট এরকম। এসটি লেখচিত্র কেমন হবে আমি একটু আগে এঁকেছিলাম, এই বরাবর এস, এই বরাবর যদি টি হয় তাহলে এসটি লেখচিত্র হবে এরকম। বৈশিষ্ট্য কি না এসটি লেখচিত্রের যে প্রবণতা সেটা ত্বরণকে বোঝাবে, সরি বেগকে বোঝাবে, আর ভিটি লেখচিত্রের যে প্রবণতা সেটা ত্বরণকে বোঝাবে। কারণ দেখো এখানে যে সমীকরণটা ছিল আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমি একটু আগেই বললাম যে এখানে এম এর রোলটা কে প্লে করছে এ, তাহলে ভিটি লেখচিত্রের প্রবণতা হয়ে যাবে এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিটি লেখচিত্রের প্রবণতা এ, প্রবণতা এ। আবার দেখো এসটি লেখচিত্রের প্রবণতা আমরা কি করে বুঝবো, দেখো এস ইকুয়াল টু দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এই সমীকরণটাকে ডেরিভেটিভ করি ডিএস বাই ডিটি তাহলে কি হবে দেখো ইউ টি এর ডেরিভেটিভ 1 প্লাস হাফ এ ইন্টু 2t, তাহলে 2 2 কেটে গেল এটি। ভেবে দেখো টি স্কোয়ারের ডেরিভেটিভ তো 2t, তাহলে 2 2 কেটে গেলে এটি থাকবে। দেখো ইউ প্লাস এটি কি ভি, তাহলে বোঝা যাচ্ছে এসটি লেখচিত্রের প্রবণতা হবে বেগ। সিমিলারলি দেখো যদি সমমন্দনে গতি হয়, সমমন্দনে গতি, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো ভিটি লেখচিত্র কিরকম হবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে, আমি একটু আগেই বললাম এ বরাবর ভি, এ বরাবর টি যদি হয় এই বরাবর হবে। এসটি লেখচিত্র কি হবে উল্টো দিকে হবে এরকম। বোঝা যাচ্ছে বিষয়টা। আর এই সমস্ত লেখচিত্রগুলো ক্ষেত্রে যদি মনে করো একটা প্রাথমিক একটা যদি ইনিশিয়াল ভ্যালু যদি মনে করো থেকে যায়, মানে আমি এই বলতে চাইছি মনে করো সাপোজ সেম বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অঙ্কন করতে পারি, মানে মনে করো আমরা ভিটি লেখচিত্র আঁকছি কিন্তু ইউ ইকুয়াল টু 0 আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে ভি ইকুয়াল টু সিম্পল এটি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার ভিটি লেখচিত্র কিরকম হবে বলো, সেক্ষেত্রে ভিটি লেখচিত্র কিরকম হবে সিম্পল এরকম হয়ে যাবে। তেমনি এসটি লেখচিত্র কি হবে এস ইকুয়াল যদি ইউটা 0 হয় তাহলে হাফ এটি স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে এসটি লেখচিত্র কিরকম হবে এখান থেকে স্টার্ট হবে সেমই থাকবে, টি ইকুয়াল টু 0 তে এস ইকুয়াল টু 0, এটি স্কোয়ার প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এরকমই হচ্ছিল, টি ইকুয়াল টু 0 তে 0 এটাও। কিন্তু মনে করো যদি যদি এসটি লেখচিত্রের ক্ষেত্রে আমি একটা স্পেশাল কন্ডিশন দিয়ে দিই, মনে করো একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট রয়েছে, মানে এস ইকুয়াল টু যদি এরকম ভাবে লিখি এস 0 প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে কি দেখো টি ইকুয়াল টু 0 তে এস ইকুয়াল টু 0 নয়, সেক্ষেত্রে এস ইকুয়াল টু এস 0 একটা টার্ম থেকে যাবে, তখন কি হবে এটা মূল বিন্দু থেকে স্টার্ট না হয়ে একটু উপর থেকে স্টার্ট হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তখন কি হবে সেক্ষেত্রে একটু উপর থেকে স্টার্ট হবে এইরকম হবে। ক্লিয়ার? আচ্ছা যদি মনে করো অসমতরণে গতি হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো সব সমতরণে গতির ক্ষেত্রে বলছিলাম। যদি অসমতরণ হয়, অসমতরণ অসমতরণে যদি গতি হয় সেক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার সমীকরণ আমরা পড়িনি কিন্তু গ্রাফের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। মনে করো যদি ভিটি লেখচিত্র হয় তাহলে ভিটি লেখচিত্র যেটা আমাদের এখানে সরলরৈখিক হচ্ছিল এটা কিন্তু সরলরৈখিক হবে না, এরকম হবে কিন্তু কার্ভ হয়ে যাবে। সিমিলারলি এসটি লেখচিত্র একই রকম হবে, কার্ভেচার হবে, কার্ভেচার হবে, ভালো করে বুঝে ব্যাপারটা। তেমনি মনে করো সমমন্দনে যদি হয়, মানে অসমমন্দনে যদি হয়, অসমমন্দনে যদি হয় সেক্ষেত্রে কি হবে উল্টো দিকে হবে কিন্তু কার্ভেচার হবে, আর কিন্তু স্ট্রেট হবে না, এরকম টাইপের হবে। এইটার ক্ষেত্রেও তাই এরকম টাইপের হবে এসটি লেখচিত্র। বুঝা যাচ্ছে? তাহলে বিভিন্ন ধরনের কন্ডিশনে কিন্তু বিভিন্ন ধরনের লেখচিত্র সম্পর্কে তোমাদেরকে আইডিয়া থাকতে হবে, এবং সেই আইডিয়াটা সবচাইতে ভালো হবে কখন হবে যখন তোমরা বিষয়টাকে গ্রাফ সম্পর্কে একটা নলেজ রাখবে। ওই জন্য আমি কিন্তু গ্রাফ সম্পর্কে এর আগে একটা ভিডিওতে পড়ে দিয়েছি, তোমরা যদি গ্রাফের কনসেপ্ট আগে দেখে নাও এবং তারপর যদি তোমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। চলো নেক্সট আমরা কি বলছি লেখচিত্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। তো আমি এবারে যেটা নেক্সট বলবো সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমরা কি করে প্রমাণ করব গতির সমীকরণগুলোকে, গতির সমীকরণগুলোকে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলোর প্রমাণ।
প্রথমে মনে করো সাপোজ আমি ভি সমান ইউ প্লাস এটিটা প্রমাণ করতে চাইছি, ভি সমান ইউ প্লাস এটি। আমি এখানে ডায়াগ্রামটা আঁকি তাহলে বুঝতে সুবিধা। তাহলে ভিটি লেখচিত্র আমরা অলরেডি এঁকে ফেলেছি। ভিটি লেখচিত্র কিরকম হবে, এরম টাইপের, সমতরণে গতির ক্ষেত্রে। তাহলে মনে করো এটাকে যদি আমি এবি দিয়ে প্রকাশ করি, এই লেখচিত্রটাকে, এটাকে যদি ও বলি, তাহলে এক টি ইজ ইকুয়াল টু জিরোতে, এক টি ইজ ইকুয়াল টু জিরোতে যে স্পিডটা তাকে আমরা কি বলবো, ইনিশিয়াল। এটা আমাদের ইউ অ্যাকচুয়ালি। এবার দেখো এখানে যদি প্যারালাল লাইনটা নিই আর এটাকে যদি এখান থেকে মিশিয়ে দিই, তাহলে এই যে স্পিডটা বি, এই পয়েন্টটাকে আমি সি বলছি আর এই পয়েন্টটাকে আমি ডি বলছি, এইটা যদি ইউ হয় ভেবে দেখো, এইটাও কিন্তু ইউই হবে, সেম সমান। আর এইটাকে আমরা এই বিডিটাকে আমি প্রকাশ করছি অন্তিম বেগ ভি দিয়ে। কারণ দেখো এটা যদি প্রাথমিক বেগ ইউ হয় আর এখানে ফাইনাল বেগ হচ্ছে, তাহলে এই ফাইনাল বেগটা কত, এই বরাবর দেখো বেগ আছে, তাহলে এই ফাইনাল বেগটা হয়ে যাবে ভি। এবার এই কোণটাকে আমি থিটা মেনে নিচ্ছি। তাহলে বলো ভিটি লেখচিত্রের প্রবণতা আমরা জানি ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এই ভিটি লেখচিত্রের প্রবণতা মানে ট্যান থিটা। ট্যান থিটা প্রবণতাকে প্রকাশ করে। তাহলে ট্যান থিটা সমান কি হবে দেখো, লম্ব বাই ভূমি মানে বিসি বাই এসি, ভেরি সিম্পল, বিসি ডিভাইড বাই এসি। আচ্ছা বলো তো এইখান থেকে এটা কি সময় অক্ষ, তাহলে এটা যদি টি হয় এটাও টি হবে, ভেবে দেখো। আচ্ছা বিসি কি হবে দেখো, বিসি যেটা হবে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, ভেবে দেখো এইটুকু অংশটা, এইটুকু অংশটা কি হবে, ভি মাইনাস ইউ হবে, ভি মাইনাস ইউ। কারণ দেখো এইখান থেকে পুরোটা হচ্ছে যে ভি আর এইটুকুটা ইউ, তাহলে বাকি পড়ছে হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে বিসিটা হয়ে যাবে দেখো ভি মাইনাস ইউ, আর এসিটা কত রয়েছে টি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো ভেরি সিম্পল হয়ে যাচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তার মানে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এইভাবে কিন্তু আমরা লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলোকে প্রমাণ করতে পারি। সিমিলারলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কি করে প্রমাণ হবে দেখো, আমরা জানি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে যে সরল, তাহলে এস ইকুয়াল টু আমরা বলতে পারি যে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল, নিশ্চয়ই বলতে পারি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল বলতে কি দেখো, এখানে এই যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ ও ডি সি এই যে আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বলি দেখো এ ও ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল মিলে দেখো এই এবি রেখাটার নিচে যে ক্ষেত্রফলটা সেটাকে তৈরি করেছি, এটা আসলে একটা ট্রাপিজিয়াম, তাই তো, সেটা আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে বলো এ ও ডিসি ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ইউ ইন্টু টি, ভেরি সিম্পল। প্লাস দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত রয়েছে বলো এসি, উচ্চতা কত রয়েছে বলো বিসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো যদি আমরা এক কাজ করি, যদি আমরা এক কাজ করি এই বিসি বাই এসি যদি করে দিই দেখো, মানে এখানে একটা যদি এসি দিয়ে ভাগ করে দিই তাহলে এটা এসি স্কোয়ার হয়ে যাবে। কেন বললাম বলে দেখি, কারণ বিসি বাই এসিটা তুমি দেখো বিসি বাই এসি হচ্ছে আসলে ত্বরণ আর এসিটা তো টি, তাহলে টি স্কোয়ার হয়ে যাবে, এটা এ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ইউটি প্লাস হাফ ইন্টু টি স্কোয়ার ইন্টু এ। তার মানে ফাইনালি দেখো আমরা পেয়ে গেলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার, এটা হচ্ছে সরণের সমীকরণটা প্রমাণিত হয়ে গেল লেখচিত্রের সাহায্যে। ওকে চলো নেক্সট। আর একটা সমীকরণ চলেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস কি করে হবে দেখো, যদি আমরা ওই লেখচিত্রটাকে এখানে আরেকবার এঁকে দেখাই, এই বরাবর মনে করো রয়েছে ভি, এই বরাবর টি, এটা ছিল আমাদের অ্যাকচুয়াল লেখচিত্রটা, তাই তো, এটা ছিল ও এ বি সি ডি। এবার দেখো এটা ছিল ইউ, এটা ছিল ইউ, এই পুরোটা ছিল ভি, এইটুকুটা ছিল ভি মাইনাস ইউ, এটি ছিল টি, এটাও টি। তো এইখানে দেখো আমরা টি নিয়ে আসবো না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এ এস সমান যদি আমরা নির্ণয় করি বলো এই লেখচিত্র থেকে, এক্স মানে কি বলো এই লেখচিত্রটার প্রবণতা, তাহলে কত বিসি বাই এসি ট্যান থিটা, বিসি বাই এসি ইন্টু আমরা বলতে পারি এস মানে কি এই পুরো এ বি সি ডি ও এ বি সি ডি ও এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল। তাহলে সেটা কিভাবে লিখতে পারি বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলো। কি হয় আমরা কি জানি যে, বলুন, সমান্তরাল বাহু দুটোর মধ্যে যে মানে যে দুটো সমান্তরাল বাহু রয়েছে, মানে এদিকের বাহুটা এইদিকে, তাদের যোগফল। তাহলে কত হবে? এও প্লাস বিডি। এও প্লাস কত হবে বলো? বিডি, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য মানে যোগফল। এও প্লাস বিডি, সমান্তরাল বাহু কোনটা দেখো? এও, এদিকে হচ্ছে বিডি, সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত আছে? এসি। ভালো বুঝো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ডাইরেক্ট ইউজ করছি এখানে। আগে আমরা কি ইউজ করেছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু আমরা যেহেতু টিটাকে আমরা বাদ করতে চাইছি এখানে, মানে এখানে টি দিয়ে বের করলে তো হবে না, আমাদের উদ্দেশ্য আলাদা। তাই জন্য আমরা কি করলাম এখানে, ইন টার্মস অফ যাতে ইউ, ভি এবং এ নির্ণয় করতে পারি, এ সমান নির্ণয় করছি, মানে ইন টার্মস অফ ইউ এবং ভি থাকবে, টিটাকে যাতে কেটে যায়, সেই জন্য আমরা একটা অন্য ফর্মুলা ইউজ করলাম, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে দেখো কি হবে না, এসি এসি কেটে যাবে। তাহলে দেখো বিসি, আচ্ছা বিসি মানে কত আবার? ভি মাইনাস ইউ, পরে লিখছি, ইন্টু এও প্লাস বিডি। ভেবে দেখো, তাহলে বিসি মানে কত বলো? বিসি হচ্ছে যে ভি মাইনাস ইউ, অলরেডি আমরা জানি। আর এখানে যদি বলি এও প্লাস বিডি, তাহলে এও মানে ইউ আর বিডি মানে হচ্ছে যে ভি। দেখো তাহলে এটা কি হলো? ভি প্লাস ইউ প্লাস ভি মাইনাস ইউ, ভেরি সিম্পল। তাহলে এটা কত হয়ে যাবে ফাইনালি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো আমরা কি প্রমাণ করতে পারলাম এখন অবধি? যে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস, এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, এটা হাফ আসা উচিত ছিল তো। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস হবে না? বিসি বাই এসি সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কি প্রবলেম হলো বলো? আচ্ছা এই যে ফর্মুলাটা ভুল লিখেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, সরি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওকে, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে। তাহলে এ এর সমান কত হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এস। তাহলে ভি স্কোয়ার সমান কত হবে বলো? ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ওকে, দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দিস কাইন্ডস অফ ডেরিভেশন। ওকে, ক্লিয়ার? দেখো আমাদের আরেকটা ডেরিভেশন রয়েছে লেখচিত্রের সাহায্যে, সেটা হচ্ছে কি না, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু এর মাইনাস ওয়ান, মানে এন তম সময়ে, শেষ সময়। তা দেখো এই লেখচিত্র যদি আমি একবার আঁকি এখানে, এইটাই। তাহলে দেখো আমরা যদি বলি যে এইখান থেকে এ রয়েছে, তারপরে এটা ছিল বি, মাঝখানে একটা পয়েন্ট করে দিলাম এখানে সি। তাহলে এই সি পর্যন্ত এসি, এইটুকু অংশটাকে যদি আমরা বলি যে এইটুকু যে অংশটা, দেখো এটা হচ্ছে ভিটি লেখচিত্র। তাহলে এইখানে অবধি হচ্ছে যে আমরা যদি বলি যে এন মাইনাস ওয়ান সময়ে গেছে, তাহলে এন মাইনাস ওয়ান সময়টা সময় অক্ষ বরাবর আমি করছি, এটা টি অক্ষ। তাহলে এইটুকু সময়টা হচ্ছে যে এন সময়, এন মাইনাস ওয়ান সময়। আর এইখানে অবধি যেটা গেছে সেটা টোটাল হচ্ছে যে এন টাইমস। ভেবে দেখো, টোটাল হচ্ছে এন টাইমস। তাহলে এইখান থেকে এইখান অবধি যদি এন 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 সময় হয়, আর তার আগে এইখান অবধি যদি এন মাইনাস ওয়ান সময় হয়, তাহলে তার মাঝখানে, তাহলে এই যে সি থেকে বি পর্যন্ত যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কি? এন তম সময়ের ভেলোসিটি। তাহলে সেই লেখচিত্রটার আন্ডারে যে ক্ষেত্রফলটা থাকবে সেটা হবে এন তম সময়ের সরণ। এমনিতে আমরা পুরো ক্ষেত্রফলটা নিলে কি পাবো? ভিটি লেখচিত্রের যে পুরো ক্ষেত্রফলটা, সেটা টোটাল যে সরণটা আমরা সেটা পাচ্ছি, সেটা আমরা অলরেডি নির্ণয় করেছি। আমরা এখন নির্ণয় করতে চাইছি লাস্ট সেকেন্ডে যে সরণটা হচ্ছে। তাহলে এটা যদি এন মাইনাস ওয়ান সেকেন্ড হয়, আর এটা যদি পুরোটা যদি এন সেকেন্ড হয়, তাহলে এটা লাস্ট এক সেকেন্ড, এটা তো শেষ ওয়ান সেকেন্ড। শেষ ওয়ান সেকেন্ডের যে ভেলোসিটিটা সি থেকে বি অবধি, তার আন্ডারে যে লেখচিত্রটা থাকবে সেটা এন তম সময়। তার মানে আমরা এখানে যদি বলি এস এন কি হবে? এন তম সময়ে সরণ, সেটা আমরা বলতে পারি সিবি ডিই, নাম দিয়ে দিলাম সিবি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সিবি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য মানে সি প্লাস বিডি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ইডি। তাহলে দেখো ইডির ভ্যালু তো 1 সেকেন্ড, বুঝতেই পারছো। আচ্ছা তাহলে সি প্লাস বিডি কি হবে না, দেখো বিডিটা হচ্ছে যে ভি অন্তিম বেগ, আর এইটা কি? এটা তো সিইটা কি না, সি দেখো এন মাইনাস ওয়ান সময়ে বেগ। তাহলে প্রাথমিক বেগ যদি ইউ হয়,
তাহলে ইউ প্লাস কত হয় 80, তাহলে ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান হবে। এন মাইনাস ওয়ান সময় বেগ কত হবে ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে দেখো হাফ ইন্টু আমরা কি পাবো সিই সমান লিখবো ইউ প্লাস এন মাইনাস এ, এটা গুণ করে দিলাম, আর প্লাস বিডি মানে কত ভি, ভেবে দেখো তাই তো। বিডি মানে তো শেষ সময়ে যে ভেলোসিটিটা ভি, আর ভি সমান আমরা কি লিখতে পারি ইউ প্লাস এন। ভি সমান কি লিখতে পারি বলো ইউ প্লাস এন। তাহলে ডাইরেক্ট আমি ইউ প্লাস এন লিখে দিচ্ছি একদম, ইউ প্লাস এন ইন্টু ইডির মান হচ্ছে যে 1। তাহলে দেখো এখানে কি হলো, এখানে 2u, তাহলে হাফ ইন্টু দেখো 2u প্লাস 2an মাইনাস এ, তাহলে হাফ দিয়ে যদি গুণ করা হয় ইউ প্লাস এন মাইনাস হাফ এ, তাহলে ইউ প্লাস হাফ এ যদি আমরা কমন নিয়ে নিই এখানে পড়ে থাকবে 2n, এখানে 1 মাইনাস 1। তাহলে দেখো এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল লেখচিত্রের সাহায্যে, বুঝা গেল। শেষ সেকেন্ডে মানে সি টু বিতে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটার আন্ডারে যে এরিয়াটা সেটাই হবে সরণ এন তম সময়ে, অর্থাৎ শেষ সময়ে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, সরণটা হচ্ছে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট দেখো একটা কোয়েশ্চেন করা যায়। কি কোয়েশ্চেন বলছে, কি কোয়েশ্চেন বলছে না, চিত্রে একটি এক্সটি লেখচিত্র দেখানো হলো। দেখো এটা একটা এক্সটি লেখচিত্র রয়েছে, নিম্নলিখিত সময়গুলিতে কোণার বেগ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্সটি লেখচিত্রের প্রবণতা হচ্ছে যে বেগ, তাই যেটা আমরা অলরেডি জানি এক্সটি লেখচিত্রের প্রবণতা সেটা হচ্ছে যে বেগ, কারণ ভি ইকুয়াল ডিএস ডিটি। তাহলে টি সমান 0 থেকে টি সমান 1 সেকেন্ড, তাহলে এইটুকুর মধ্যে প্রবণতা কত কি করে বুঝবে বলো। টি সমান 0 থেকে টি সমান 1 সেকেন্ডের প্রবণতা, এই কোণটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত দেখো 20 আর ভূমি কত 1, তাহলে 20/1। তাহলে এখানে সিম্পল বোঝা যাচ্ছে যে tan থিটা সমান হয়ে যাচ্ছে আমাদের 20 ডিভাইড বাই 1, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। tan থিটা মানে প্রবণতাটাই হচ্ছে যে বেগ। নেক্সট কি বলছে টি সমান 1 থেকে 2 সেকেন্ড, ভেবে দেখো 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখো কি হচ্ছে, 1 থেকে 2 সেকেন্ড ভেবে দেখো এই প্রবণতা 0, তাহলে এখানে এই সময়টা কোনো বেগ নেই, তাই তো বেগ নেই সরণ। দেখো এক্স কি হচ্ছে দেখো এ থেকে বি অবধি, এ থেকে বি অবধি কি দেখতে পাচ্ছ দেখো সময় বাড়ছে কিন্তু ডিসপ্লেসমেন্টটা কোনো চেঞ্জ হয়নি, এই বরাবর কোনো চেঞ্জ হয়েছে কি, এই বরাবর দেখা আছে। তার মানে এই মুহূর্তটা কি হচ্ছে দেখো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল রেখা, সরল রেখা, মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক আছে, তাহলে এক্স যদি ধ্রুবক থাকে তাহলে পজিশনের তো চেঞ্জই হচ্ছে না। তাহলে এখানে কি হবে দেখো এখানে বেগ ইকুয়াল টু 0 হয়ে যাবে 0। তারপরে টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এই অংশটা দেখো, তাহলে এই অংশটাতে এই যে লেখচিত্রটা দেখো এই লেখচিত্রটার প্রবণতা নির্ণয় করতে হবে, এই লেখচিত্রটার প্রবণতা নির্ণয় করতে হবে। তাহলে কি হবে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কত হবে দেখো 10 থেকে 20 গেছে মানে 10, আর এখানে 2 থেকে 3 গেছে 1, তাহলে 10/1 কি হবে 10/1, তার মানে 10 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো কি বলছে টি ইকুয়াল টু 3 থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, আবার দেখো এখানে সমান্তরাল সরলরেখা আছে, তার মানে বেগ ইকুয়াল টু 0, এখানে আবার বেগ ইকুয়াল টু 0। ক্লিয়ার। নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে সরলরেখা বরাবর গতিশীল একটি কোণার ভিটি লেখচিত্র দেখানো হলো, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করতে হবে। ভিটি লেখচিত্র, তাহলে ভিটি লেখচিত্রের মধ্যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটোই রয়েছে, ভেবে দেখো তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি হবে মোট ক্ষেত্রফল, কিন্তু সরণটা কি হবে পজিটিভ ক্ষেত্রফল আর নেগেটিভ ক্ষেত্রফলের যোগফল হবে। আমার সময়টা কোথা থেকে দিচ্ছে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 5, মানে দেখো এইখান থেকে একদম এইখান অবধি। ভেবে দেখো যদি আমাকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হয় ভেরি সিম্পল, আমি সমস্ত এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে সরণ হয়ে যাবে। তাহলে দেখো সরণটা খুবই সিম্পল, সরণ যদি আমরা নির্ণয় করতে চাই ভেরি সিম্পল, সরণ কি হবে দেখো সরি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। দেখো অতিক্রান্ত দূরত্ব কি হবে, প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত রয়েছে দেখো 0 থেকে 3, তার মানে 3, উচ্চতা কত দেখো এটা সর্বোচ্চ হচ্ছে 20, তাহলে এটা হয়ে গেল প্লাস দেখো এই ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর উচ্চতা কত আছে 20 আর ভূমি হচ্ছে যে 1, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 1 প্লাস দেখো এই ক্ষেত্রফলটা হবে এদিকে কত আছে 10, এদিকে আছে 1, 10 ইন্টু 1, এইটা হয়ে টোটাল অতিক্রান্ত দূরত্ব। আর সরণ হলে এইখানটা মাইনাস হবে কারণ এই দিকটা মাইনাস আছে, নেগেটিভ দিকে আছে দেখো,
তাহলে অতিক্রান্ত দূরত্বের সময় কি হলো 2 10 20 3 10 30 প্লাস দেখো 2 10 20 10 প্লাস 10, 30 প্লাস 10 প্লাস 10 30 10 40 10 50 50 মিটার কি হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কি হবে দেখো, সরণের ক্ষেত্রে এই যে নেগেটিভ ক্ষেত্রফলটা না এটা বাদ দিতে হবে, মানে এইখানটাতে নেগেটিভ হবে এখানটাতে মাইনাস হবে, তাহলে এই দুটো কেটে গেলে 30 হবে। ক্লিয়ার? তাহলে সরণ হবে 30 কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কত টোটালটা 50 মিটার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কি বলছে, বলছে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হলো। টি সমান 0 থেকে টি সমান 10 সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, বাস ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো, এস ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে 10, ভেরি সিম্পল, উচ্চতা দেখো 12, 6 দুগুণে 12, 6 10 60, তাহলে কি হবে 60 মিটার, 60 মিটার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছি, টি সমান 0 থেকে টি সমান 5 সেকেন্ড এবং টি সমান 5 থেকে টি সমান 10 সেকেন্ডে কণার ত্বরণ। তাহলে এখানে ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণ, তাহলে এখানে কি হবে দেখো এই কোণটা থিটা বের করতে হবে, এই কোণটা থিটা বের করতে হবে, আর এদিকের ক্ষেত্রে এই কোণটা বের করতে হবে। এদিকে মন্দন আর কি, এদিকে হচ্ছে ত্বরণ। তাহলে দেখো লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, লম্ব কত এখানে 12 ডিভাইড বাই 5, তাহলে 12 বাই 5 মানে 5 দুগুণে 10 4 5 2.4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে ত্বরণ। এই দিকটাতে a1 বলছি, আর ওই দিকটাতে কত হবে a2 যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা কত হবে বল, এখানে সেম 5 12 বাই 5, কিন্তু এটা নেগেটিভ হবে আসলে, এটা 2.4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, কিন্তু এটা আসলে মন্দন আর এটা হচ্ছে ত্বরণ। বুঝলে? ভিটি লেখচিত্রের প্রবণতা থেকে কিন্তু আমরা করতে পারবো। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। আমরা নেক্সট ক্লাসে কি পড়বো, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উলম্ব গতি সম্পর্ক, উলম্ব গতি সম্পর্ক। ওকে, থ্যাংক ইউ।